1 জানুয়ারি 2025 তারিখে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস বক্তব্য রাখছেন। প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস বলেন, উপজেলার যেসব যুবক ইতিমধ্যেই ব্যবসা পরিচালনা করছেন এবং উদ্ভাবন সম্ভব করে তুলছেন, তারা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ করতে পারবেন। প্রতিটি উপজেলা থেকে প্রতিযোগিতার মাধ্যমে 2-3 জন যুবককে নির্বাচন করুন এবং তাদের মেলায় পাঠান। আজ 1 জানুয়ারি 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস বলেন, তিনি বলেন, উপজেলার যুবকরা কি করতে পারে তা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু তারা কৃষি, কুটির শিল্প, তথ্য প্রযুক্তি এবং প্রযুক্তি সহ সকল ক্ষেত্রেই দক্ষতা অর্জন করছে। কেবল জাতীয়ভাবে নয়, তারা আন্তর্জাতিকভাবে ব্যবসা করছে। ঘরে বসে যুবকরা এমনকি আন্তর্জাতিকভাবে সফটওয়্যার বিক্রি করছে, প্রধান উপদেষ্টা যোগ করেন। তিনি বলেন, যুবকরা আমাদের পথপ্রদর্শক, তারা জাতিকে, বিশ্বকে পথ দেখায়। যারা এখানে বাণিজ্য মেলায় আসবে তারা কেবল দেশের সেরাই হবে না, তারা বিশ্বখ্যাত হবে। অন্যান্য দেশের যুবকরা তাদের প্রচেষ্টা থেকে শিখতে আসবে। তারা যৌথ উদ্যোগের সন্ধান করবে। তিনি দেশের ব্যবসায়ী সম্প্রদায় এবং উদ্যোক্তাদের প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে সামগ্রিক রপ্তানি বৃদ্ধির জন্য পরিষেবা খাতে আরও বিনিয়োগের মাধ্যমে রপ্তানি ভিত্তি শক্তিশালী করতে এগিয়ে আসার আহ্বান জানান। আমাদের রপ্তানি বৃদ্ধি করতে হবে। আমি সকল ব্যবসায়ীকে আমাদের রপ্তানি বৃদ্ধির জন্য পণ্যের পাশাপাশি পরিষেবা খাতে আরও বিনিয়োগের জন্য এগিয়ে আসার আহ্বান জানাই, তিনি বলেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস আজ পূর্বাচলের বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা DITF-2025 উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন উপস্থিত ছিলেন।